হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং দুটো সিনেমার দুটো গান নিয়ে। মানে একটা হচ্ছে বলিউডের তরফ থেকে আসা একটা সিনেমা, যেতে লিড চরিত্রে আছে ইমরান হাশমি অ্যান্ড দিশা পাটানি, যেটা হচ্ছে আবার আপন 2, 14 আগস্ট রিলিজ হবে। তো এই ফিল্মটা থেকে দ্বিতীয় যে গানটা, 2 নম্বর গান, সেটা কিন্তু কালকে রিলিজ হয়ে গেছে। এই গানটা গেয়েছে অরিজিৎ সিং। তো এই গানটা আমি ফাইনালি দেখেছি, লাইভ রিয়াকশন দিয়েছে, আমার হিন্দি চ্যানেল আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো সেই গানটার বাংলা রিভিউ করবে ভিডিওর মধ্যে, এবং পাশাপাশি আরেকটা সিনেমা যেটার নাম হচ্ছে টক্সিক, যেটা আগস্টেই রিলিজ হবে, তার 10-12 দিন পরে, যাতে লিড চরিত্রে যে ইয়াস, নয়নতারা, কিয়ারা আডবাণী, আরও অনেক লম্বা স্টার কাস্ট আছে। তো এই সিনেমার ডিরেক্টর হচ্ছে গীতু মোহন দাস। তো এটা হচ্ছে আমাদের ইয়াসের আফটার কেজিএফ এর পরে এই সিনেমাটা আসছে। তো টক্সিক থেকেও প্রথমে একটা গান বেরিয়ে গেছিল তাবাহি, সেটারও রিয়াকশন রিভিউ দুটোই আমার চ্যানেলে আছে, দুটো চ্যানেলে, হিন্দি বাংলাতে। তো এখন আমরা কথা বলবো হচ্ছে মাধোষ বলে টক্সিকের দ্বিতীয় গান রিলিজ হয়ে গেছে, কালকেই রিলিজ হয়েছে। আমি লাইভ রিয়াকশন কালকেই দিয়ে দিয়েছি ওই ভিডিওর মধ্যে, একই ভিডিওর মধ্যে এই দুটোরই লাইভ রিয়াকশন দিয়েছি। তো এখন আমরা বাংলা রিভিউ করবো যে মাধোষ গানটা আমার কিরকম লাগলো। তো বেসিক্যালি দুটো গান নিয়ে কথা হবে ভিডিওর মধ্যে, চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি মাধোষ বলে গানটা নিয়ে কথা বলে নেই, ইয়াস এবং তারা চোটারিয়ার গান, যেটার গায়ক হচ্ছে আমাদের সিদ্ধার্থ বাসুর। তো এই গানটা আমার ওকে, মানে একটা ঠিক আছে, একবার দেখলাম এরকম একটা মানে রিয়াকশন এই গানটা দেখার পর। এই গানটা সত্যি বলছি আমার তাবাহি লেভেলেরও লাগেনি, বাট গানটার ভিজুয়াল, মানে কি বলবো, ভিজুয়াল তাবাহি যেরকম, সেই লেভেলেরই কাইন্ড অফ একটা ভিজুয়াল আমরা এখানেও দেখতে পাই। খুবই টক্সিসিটি, খুব একটা কাইন্ড অফ একটা, মানে কি বলবো, একদম হাই এনার্জিওয়াল একটা ভালোবাসা, এরকম আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে ভাইবসটাই গানটার আলাদা। এবং এই ফিল্মটা যেহেতু টক্সিক নাম ফিল্মটার, এবং এমনিতেই এই সিনেমার যে কটা এখনো পর্যন্ত যা রিলিজ হয়েছে প্রত্যেকটা নিয়েই প্রচুর কথা হয়েছে, প্রচুর ভাইরাল গেছে। তাবাহি গানটা নিয়ে প্রচুর কথা হয়েছে, কিয়ারা আডবাণীকে নিয়ে প্রচুর ট্রোল হয়েছে, সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে প্রচুর মিম হয়েছে। ঠিক আছে, এবং মানে ট্রোল বলতে মানে প্রচুর একটা কাইন্ড অফ অন্য দিক দিয়ে কথা হয়েছে। ঠিক আছে, মানে গানটা খারাপ হয়েছে বা এই হয়েছে না, গানটার ভিজুয়াল নিয়ে অনেক রকম কথা হয়েছে, যে কিয়ারা আডবাণী এরকম রোল প্লে করছে, এ করছে। তো টক্সিক নিয়ে এমনিতে হাইপ কিন্তু প্রচুর আছে, যতই লোকেরা বলুক যে টক্সিক চলবে না, কিন্তু যদি আপনি রিয়ালিটি চেক করেন তাহলে টক্সিক নিয়ে কিন্তু ভালো হাইপ আছে। তাবাহি গানটাও আমার বেশ মোটামুটি একটা ভালো লেগেছিল, খুব ভালো লাগেনি, মানে বিশাল মিশ্রের ওর থেকেও ফার বেটার গান আমাদের কাছে আছে, খুব একটা মানে আপ টু দ্য মার্ক হেভি গান না, বাট গানটা ওই যে পোর্শনটা তাবাহি, তবুই ওটা আমার বেশ ভালো লেগেছিলো, এবং ওই গানটায় তবুই একটা ব্যাপার ছিল। বাট এই গানটাতে কিন্তু মানে ভিজুয়ালটা ছাড়া এই গানটার মধ্যে সেরকম কোনো নেই, বাট এই গানটার ভিজুয়ালে কিন্তু ইয়াসকে বেশ মানে ড্যাশিং একটা হেভি লাগছে তাকে দেখতে। এবং তারা শুটের যে রোলটা প্লে করেছে, তাকে যে মানে কাইন্ড অফ একটা আলাদা টাইপ অফ একটা রোল এখানে কিন্তু দেওয়া হয়েছে। তারা শুটের যেরকম রোল করে টিপিক্যাল, তার থেকে কিন্তু এই রোলটা তাকে কিন্তু হাটকেই দেওয়া হয়েছে। এবার গল্পটা না কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা একটা সিকোয়েন্স আবার কিয়ারা আডবাণীকেও দেখতে পাচ্ছি, সে ভিজে ভিজে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবং এইদিকে অ্যাকচুয়ালিতে গানটা তারা শুটারি আর ইয়াসের মধ্যে, এবার সেখানেও কিয়ারা আডবাণী চলে আসছে। এই গানটাতে আমরা নয়নতারাকেও দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালিতে যে কী হচ্ছে সেটা কিন্তু সত্যি এখনো পর্যন্ত ক্লিয়ার না। বাট এই গানটা শুনলে কিন্তু আমার অতটা হেভি লাগেনি শুনতে, সত্যি বলছি, মানে খুব একটা যে ব্যাপক বা হেভি লেগে গেছে শুনে এরকম ব্যাপার না। আমার এটা খুব ওয়ান টাইম ওয়াচ গান আমার মনে হচ্ছে। ঠিক আছে, টক্সিকের সত্যি বলছি অ্যালবাম আমার কিন্তু খুব একটা হেভি লাগছে না। মানে একটা যে হয় না, মানে অ্যাকচুয়ালি কেজিএফেরও যদি আপনি অ্যালবাম দেখেন, কেজিএফের অ্যালবাম কিন্তু এতটা হেভি ছিল, মানে খুব যে বিশাল আহামরি ছিল না, ছিল তা না, কিন্তু কেজিএফের আপনি প্রত্যেকটা গান কিন্তু আপনি শুনবেন, আপনার কিন্তু বেশ ভালো লাগবে। মানে হয়তো অ্যালবাম হিসেবে অতটা লোকে মনে রাখেনি, বাট গানগুলোর কিন্তু মানে হেভি এ আছে। সেটা আপনি সুলতান বলুন বা ওই ওই এ আরে আরেকটা যে গান আছে তুফান, যে গানটা আছে, ঠিক আছে, বা মাকে নিয়ে যে গানটা আছে, কেজিএফের কিন্তু গানগুলো বেশ ভালো, কিন্তু সেই তুলনায় টক্সিকের গানগুলো আমার অতটা হেভি লাগছে না। বা মেহবুবাও যদি গানটা আপনি শোনেন, তো এর কেজিএফের, তার মতোও কিন্তু এই দুটো গান হয়নি, সত্যি কথা। তো আমার এই দুটো গানের মধ্যে তাবাহি গানটাকেই একটু বেটার আমি বলবো, দ্বিতীয় গানটা আমার অতটা হেভি লাগেনি। বাট গানটার ভিজুয়াল কিন্তু খুব একটা খুব এনার্জেটিক, খুব একটা আলাদা ভাইবস ক্রিয়েট করে গানটার ভিজুয়াল। এবং সেখানে তারা শুটের এই ইয়াসের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু দারুণ ওয়ার্কও করছে। এবং ইয়াস এইরকম বিয়ার্নের যে কোনো নায়িকার সাথেই কাজ করে, তা কিন্তু ভালো মানিয়ে যায়। আমি দেখেছি ইয়াসের সাথে কিন্তু বেশ নায়িকাদেরকে ভালো মানায়, এবং তার মধ্যে যে অরাটা আছে না ইয়াসের মধ্যে, যার কারণে কিন্তু উল্টো দিকের মেয়েটাকে আরও মানিয়ে যায়। সে অতটা ম্যাচ বা অতটা করার চেষ্টাই করে না, সে নিজের রোলটাই প্লে করে। অপর দিকে যে নায়িকা আছে, সে মানে তার সাথে ঠিক মানিয়ে যায় অটোমেটিক। তো এই কেমিস্ট্রিটা বেশ ভালো লাগে, এবং ফিল্মটার কিন্তু ভিজুয়াল কিন্তু খুব ভালো হতে চলেছে, মানে প্রোডাকশন ভ্যালু কিন্তু খুব ভালো। এই গানটাতে কিন্তু আপনি প্রোডাকশন ভ্যালুর ব্যাপারেও ভালো বুঝতে পারবেন। তো গানটা দেখুন, গাওয়াতে আমার অতটা হেভি লাগেনি, গানের লিরিক্স আমার অতটা হেভি লাগেনি, মানে লিরিক্সটা বুঝলে ভালো লাগবে, বাট অতটা মজাদার না।
বাট তাবাহি গানটা আমি বলবো এর থেকে একটু বেটার। তো টক্সিকের দ্বিতীয় গানটা আমার জন্য অতটা ওয়ার্ক করে না, একটা ওয়ান টাইম ওয়াচ গান, আমি শুনলাম ভুলে গেলাম এরকম একটা গান। তো দ্বিতীয় যে গানটা নিয়ে কথা বলবো সেটা, সরি, প্রথমে এই গানটা কারা দেখেছেন, কারা শুনে নিয়েছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কাদের কিরকম লেগেছে কমেন্টে লিখে জানিয়ে দেবেন। তো দুটো গানের মধ্যে কোন গানটাকে আপনারা বেটার বলবেন এটাও অবশ্যই কমেন্টে লিখবেন। নেক্সট হচ্ছে আওয়ারা ফান 2 থেকে ইয়ে আওয়ারা বলে গানটা নিয়ে, যেটা আমাদের অরিজিৎ সিং গেয়েছে। তো আমাল মালিক এটা মিউজিক কম্পোজার, অরিজিৎ আমাল অনেকদিন পর আবার কাজ করলো। তো এই গানটার আমি বলবো গানটার সেকেন্ড হাফটা আমার খুব ভালো লেগেছে, বাট প্রথম দিক থেকে গানটা যেভাবে স্টার্ট হয় সেটা আমার অতটা ভালো লাগেনি, সত্যি বলছি। বাট ওই তুলনায়, মানে ওই মাধবস গানটার তুলনায় টক্সিকের এই গানটা অনেকটা উপরে থাকবে। এই গানটার সেকেন্ড হাফ থেকে কিন্তু আমার গানটা বেশ ভালো লেগেছে, এবং রিলসে কিন্তু এই গানটা চলবে ভালো। এবং অরিজিৎ দা গুরুদেব গেয়েছে মানে তো এমনিতেই ভাইরাল, বাট তাও আমি বলবো মানে প্রথম দিকটা আরও বেটার হতে পারতো। প্রথম দিকে আমার মনে হয় যে সেই লেভেলে অ্যাটাচ হয় না আপনার সাথে, সেই লেভেলে ডাইরেক্ট যে একটা কানেকশন বা ডাইরেক্ট যেটা ফিল আপনি করবেন গানটাকে সেরকম হয় না। এটা একটা স্লো বার্ন ট্রিটমেন্ট হয়ে গেছে কাইন্ড অফ। মানে সেকেন্ড হাফ থেকে গানটার আপনার আস্তে আস্তে একটু ভালো লাগবে। প্রথম দিক থেকেই যে হেভি লেগে যাবে, বা অরিজিৎ সিংয়ের যেভাবে সুর আমরা শুনতে পাই, বা অরিজিৎ সিংয়ের গান যখনই আমরা দেখি তার প্রথমেরই যে সুর, আপনি যদি এখনও দেখেন ওই 21-এর যে সিতারে গানটা, বা কেসারিয়ার এই ব্রহ্মাস্ত্রের কেসারিয়া গানটা, ঠিক আছে, মানে এইসব গানগুলো না প্রথম থেকেই শুনলেই আপনার ভালো লেগে যায়। মানে সেকেন্ড হাফে আপনার দরকার নেই অতক্ষণ দাঁড়ানোর, আপনার প্রথম থেকেই একটা আলাদা ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন। এবং সেটাই অরিজিৎ সিং বানায়, যে প্রথম থেকে এমন কিছু দিয়ে দেবো যে মানুষ জাস্ট প্রথমেই সে নেশা করে ফেলবে, তারপরে তো সে বাকি যা হবে হবে। তো এই গানটার ক্ষেত্রে আমার সেটা মনে হয়নি। এটার প্রথম হাফটা আমি ভাবছিলাম গানটা হয়তো অতটা ভালো হবে না, সত্যি কথা। বাট সেকেন্ড হাফটা থেকে গানটা কিন্তু ট্র্যাকে চলেছে, এবং সেকেন্ড হাফটাই আমার গানটার ভালো লাগে। বাট ভেজ উনুন গানটার থেকে এই গানটাকে আমি ফার বেটার গান আমি বলবো, এটা অনেকটা উপরে থাকবে আমার। এবং এই গানটা সত্যি ভালো একটা গান, মানে খারাপ নয়, ভালোই একটা গান। আমার প্রথমটার জন্য একটু কেমন লাগছে, বাট এই গানটার যদি প্রথম হাফটা বাদ দিয়ে দিন আমি, তাহলে কিন্তু এই গানটা মানে একটু রান টাইম ছোটো হয়ে যাবে, বাট গানটা ইম্প্যাক্টফুল হবে। আমার এই গানটা বেশ ভালোই লেগেছে সেকেন্ড হাফের দিকে। এবং আমাদের ইমরান হাশমির পারফরমেন্সও খুব ভালো, এবং ওজি ইমরান হাশমি ইজ ব্যাক, সেটার একটা ফিল আপনি পাবেন, সেটা আপনি ভাইবস একটা পাবেন। আর ইমরান হাশমি যেভাবে কাজ যে করছে, ঠিক আছে, পুরো ট্রিটমেন্টটা যেভাবে ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি সিনেমাটা, এই গানটা সেটাও কিন্তু বেশ ভালো। তো একটা সেই নস্টালজিক ভ্যালুতে একটা ক্রিয়েট হচ্ছে, এবং নস্টালজি একটা আলাদাই একটা ব্যাপার ক্রিয়েট হয়ে যাচ্ছে, যে আওয়ারা পানের শর্টগুলো আমরা দেখতে পাচ্ছি। তো মানে সিয়া সিরেনের যে ক্যারেক্টারটা, তো একটা রুটের সাথে জুড়ে আছে এরকম একটা ফিল করাবে এই সিনেমাটা, যে প্রথম পার্টটার যে ছাপটা সেটা এখন আমরা ভুলতে পারছি না, এবং যেটা মনে হচ্ছে এই কিছুদিনের আগে ঘটনা, তো সেটাকে দারুণ মেনটেন করেছে। তো আমার ওভারঅলে গানটার ভিজুয়াল খুব ভালো লেগেছে। ভিজুয়াল মানে ইমরান হাশমি টেরিফিক পারফরমেন্স দিচ্ছে, হেভি পারফরমেন্স দিচ্ছে। মানে তার চোখ, তার মুখের এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, ইমোশনাল সিকোয়েন্স, তার কাজ, সেগুলো সব হেভি, সব ভালো। বাট গানটা আমার মনে হয় প্রথম দিকে আরও বেটার হতে পারতো। বাট এই গানটা এই দুটো গানের তুলনায় অনেকটা বেটার গান। এটা একটা মানে 50-60-70% এই গানটা আমার ভালো লেগেছে, 30% আমার কাছে খারাপ লেগেছে, এরকম একটা এক লাইনে কথা যদি আমি বলি। তো এই ছিল আমার রিয়াকশন এই ইয়ে আওয়ার আপন গানটাকে নিয়ে। এই ছিল দুটো কাজ নিয়ে কথা। ইয়ে আওয়ার আপন গানটা কারা এখনো দেখেননি তারা দেখে নিন, মানে কারা কারা দেখেননি এখন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, তারা গিয়ে দেখে নিন। দেখে আপনারা কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কী বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দুটো গানের মধ্যে কোন গানটা আপনাদের বেটার লেগেছে, কোন ফিল্মটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড, কার আপনারা সবথেকে বড় ফ্যান, ইয়াস না ইমরান হাশমির, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।